লেবু জাতীয় বিভিন্ন ফসল, বিশেষ করে লেবু, মাল্টা, কমলা অথবা বাতাবি লেবুতে সার ব্যবস্থাপনা একটু অন্যরকম। সাধারণত বিভিন্ন ফল গাছের সার ব্যবস্থাপনা যেমন করে করা হয়, লেবু জাতীয় গাছের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা একটু অন্যরকম। আজকে আমরা বিস্তারিতভাবে সঠিক পদ্ধতি দেখে নিব কিভাবে লেবু জাতীয় ফসলে সার ব্যবস্থাপনা করতে হয়। লেবু জাতীয় ফসলের বয়সভেদে বিভিন্ন সার বিভিন্ন পরিমাণে ব্যবহার করতে হয়। সবগুলো সার আমরা একসাথে ব্যবহার করব না, 3টা ভাগে বিভক্ত করে নিব। কোন পদ্ধতির মাধ্যমে আমরা লেবু গাছে সার প্রয়োগ করলে সেটি অধিক কার্যকর হবে, সেটি এখন আমাদের জানার বিষয়। প্রথমে গাছের গোড়ার চারিপাশ থেকে যে বিভিন্ন আগাছা রয়েছে এইটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। গোড়া থেকে একটু দূরে দিব, কমপক্ষে মানে ছোট গাছ যদি হয়, এটা যদি চিকন হয় তাহলে হয়তো 1 ফুট, আর যদি একটু বড় হয় 1 থেকে 1.5 ফুট বা 2 ফুট দূরে আমরা স্টার্ট করব। যার ভিতরে আমরা সার দিব না। তাহলে আমরা কি করব, আমরা এখানে 1 থেকে 1.5 বা 1 ফিট যদি হয়, এর ভিতরে আমরা সার দিব না। তাহলে এর ভিতরে একটা সার্কেল আমরা প্রথম ইনিশিয়াল একটা সার্কেল দিয়ে দিব, যে ওই সার্কেলের ভিতরে আমরা সার দিব না। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, ক্যানোপি নির্ধারণ। আপনারা সবাই জানেন, এগ্রিকালচারে চাকরি করেন, ক্যানোপিটা কি? ক্যানোপিটা কি আমাদের কে বলতে পারে? দুপুরবেলায় গাছের যতটুকু ছায়াটা থাকে এই পর্যন্ত, এই যে এটা যেখানে আছে আমাদের এই পর্যন্ত এসে পড়বে, এই যে কোপাইছে এই পর্যন্ত। আবার এদিক দিয়ে যদি আমরা দেখি, এই যে এটাই পর্যন্ত, আবার এইদিকে দেখেন এই পর্যন্ত। তাহলে আপনি ক্যানোপিকে নির্দেশ করে একটা সার্কেল তৈরি করবেন, ক্যানোপিকে নির্দেশ করে একটা সার্কেল তৈরি করেন। আরেকটা সার্কেল তৈরি করেন 1 ফিট যেখানে আমরা সার দিব না, সেটা এই 2 সার্কেলের ভিতরে আপনি সার দিবেন। ক্লিয়ার? এবং কি আমরা সারটাকে আমরা মাটিটাকে খুব একটা করবো না, তাহলে 2টা সার্কেল বানাও। একটা হলে 1 ফিট ভিতরে, বেশি দূরে দিবে না, তুমি আঙ্গুল দাও দিতে পারো। এটার ভিতরে তুমি সার দিবা না। ক্লিয়ার? আর দিবা কোন পর্যন্ত? হ্যাঁ, ওটা একটা ইয়া দাও, ডিমার্কেশন দাও, কাছি দিয়া বা একটা ডিমার্কেশন দাও। হ্যাঁ, খুবই হালকা ভাবে, আলতু ভাবে আমরা এটাকে চেঁচে নিব। কোনো মতে এটা 1 ইঞ্চির চেয়ে বেশি গভীর হবে না, 1 ইঞ্চির চেয়ে বেশি কখনোই গভীর করা যাবে না। খুবই হালকা। এটা আম গাছ বা অন্য গাছের মতন, এটার শিকড় গুলি হয় কি একেবারেই সারফেসে থাকে। এর যে ফিডার রুট গুলি যেগুলি খাবার খায় সে উপরের লেভেলে থাকে। এই জন্য আমরা এটাকে ওই উল্টা ভাবে দেওয়া যাবে না, ক্রস সেকশনে দেওয়া যাবে না। সে যদি এইভাবে ধরে তাহলে এইভাবে বেশি পরিমাণ ডিগে হবে, হ্যাঁ কাটে দেবে, হ্যাঁ শিকড় গুলি বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্যারালাল অনুযায়ী সে ঘুরবে, সার্কেল অনুযায়ী ঘুরবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। একটি গাছের জন্য প্রয়োজনীয় সার আমরা আলাদা করে নেব। এরপর সারগুলোকে ভালোভাবে মিক্স করব। এই মেশানো সার পরবর্তীতে আমরা এই যে দাগ কাটা যে অংশটুকুতে আমরা সার প্রয়োগ করব সেখানে সুন্দরভাবে ছিটিয়ে দেব। সার ছিটিয়ে দেওয়ার পর একটি ঝাঁঝরিতে
পরিমাণ মতো পানি আমরা গাছের গোড়ায় দেব। ঠিক এভাবে যদি আপনি লেবু জাতীয় ফসলের সার ব্যবস্থাপনা করেন তাহলে সেটি অধিক কার্যকর হবে।